নিষেধ করেছেন, আর আমি যদি করি তাহলে আমি কি সত্য বললাম? এখন আপনি যদি সেক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের পদ্ধতিতে, ইলেকশন পদ্ধতিতে যান, তাহলে আপনি যদি কাউকে দেন তাহলে সেটা শিরক হবে। ওই ব্যক্তি যত অপকর্ম করবে, যত লুটপাট করবে, যত পাপের কাজ করবে, সবার একটা করে গুনাহের ভাগ আপনার আমলনামায় আসবে ওটাকে সাপোর্ট করলে। কিন্তু আপনি যে কোনো কাউকে কি করতে পারেন? নির্বাচন করতে পারেন, এখতিয়ার আপনাকে আছে। সিলেকশন পদ্ধতি সুন্নাহ, এটা ক্ষেত্রে আপনার এখতিয়ার আছে, সমস্যা নেই। কিন্তু গণতন্ত্রের ইলেকশন পদ্ধতি যেটা হয়, সেটা হতে পারে ছোট থেকে একবারে বড় পর্যায় পর্যন্ত ইমানদাররা এগুলো থেকে বিরত থাকবে। নতুন আবিষ্কার দিনের ক্ষেত্রে বিদআত। দিন প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের পদ্ধতি অনুসরণ করা যাবে কি? বললাম তো, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্র বলা মানে এটা হলো মদকে হালাল বলে খাওয়ার মতো, মাকরু বলে খাওয়ার মতো। কথা কি বুঝতে পেরেছেন? গণতন্ত্রের মাধ্যমে কখনো দিন প্রতিষ্ঠা হয়নি আর হবেও না পৃথিবীতে। কথা কি বুঝতে পেরেছেন? হবে একটাই পদ্ধতি, সেটা হলো খেলাফা। কি পদ্ধতি বলেন তো? খেলাফার পদ্ধতিতে। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সেটাও করেছেন। এখন আপনি ভাই মানতে পারতেছেন না আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, তা আপনি হাদিসের বিরোধিতা করেন কেন? আপনি মানতে পারতেছেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, আপনি ভুল করেন, আপনি পাপ করেন, কিন্তু আপনি যারা মানতেছে তাদের বিরোধিতা করতেছেন কেন? বরং বোঝার চেষ্টা করতে হবে, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের পদ্ধতি এটা হলো কুফরি পদ্ধতি, শিরকি পদ্ধতি। এটার সাথে একজন মুসলিম ইমানদার কখনো সম্পৃক্ত হতে পারে না, এটার মাধ্যমে কখনো দিন প্রতিষ্ঠা করা যায় না। যারা এটা বলতেছে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনারা যদি ক্ষমতা পান আপনারা কি দিন প্রতিষ্ঠা করবেন? তারা কি বলেছিল? আপনারা বলেন, আমি বলবো। হ্যাঁ, কি বলেছিল? প্রচলিত আইন মেনে দেশ পরিচালনা করবে, কোরআন সুন্নাহর বিধানকে প্রায়োরিটি যদি না দেয় তাহলে ইসলাম হলো কিভাবে? ইসলাম প্রতিষ্ঠা হলো কিভাবে? কোরআন হাদিস মানতে গেলেই তো গণতন্ত্রই নাই, আছে হলো খেলাফা। তাহলে শুরুটাই যদি ভ্রষ্টতার সাথে হয় তাহলে ওটা হলো একটা ধোঁকা। এজন্য যারা আছে সম্পৃক্ত আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ইমানদার পরহেজগার তাকওয়াশীল ভাইদের, যারা সালাফি মানহাজের অনুসরণ যারা করেন, যারা রাসূলের আনুগত্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, আবু জাহল বলেছিল, মুহাম্মদ তুমি কি মক্কার ক্ষমতা চাও? তোমাকে ক্ষমতা দিয়ে দিচ্ছি। তুমি টাকা পয়সা চাও? তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি কি চাও? তোমাকে সব দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে পারতেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন মনে করলেন না, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা, আপনি কেন প্রয়োজন মনে করলেন? আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ভাঙালেন? যারা অপকর্ম করতেছে তাদের মতো করে তারা করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি ইসলাম শব্দ যখন ব্যবহার করবেন তখন আল্লাহ রসুলের অনুমোদন থাকা লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ফিরাউনের সিংহাসনের অধিকারী ছিলেন না? তো মুসা আলাইহিস সালাম ফিরাউনের সিংহাসনে লোক করেছিলেন না? ফিরাউনের সাথে কি করেছিলেন? আনুগত্য প্রকাশ করেছিলেন? করে নাই। তো আপনি কিসের আনুগত্য প্রকাশ করে ইসলাম প্রতিষ্ঠা করতে চান? এটা হলো ধোঁকা।